তোমরা যে জানোয়ারটা জবাই করো, যে জানোয়ারটার তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আমিনের দরবারে পৌঁছে না। এই কুরবানির গোশতের আল্লাহর কোনো দরকার নাই। এই কুরবানির গতর থেকে যে রক্ত, যে খুনগালা বের হয়, এই খুনটাও আল্লাহর কাছে কোনো দরকার নাই। এই খুনটাও আল্লাহর কাছে পৌঁছে না। বলবেন মাওলানা জি তাহলে কি পৌঁছে? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, বান্দারে ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। চলে আইলো এই যে কুরবানি সামনে আসছে, মেলায় মানুষ কুরবানি করে, কি নিয়তে কুরবানি করে? 5টা ছেলে পেলা আছে, হে কুরবানি যদি না করিতে ছেলে পেলা গেলা কি খাইবে, কার দুয়ারে তাকাইবে? মেলায় মানুষ আছে কুরবানি দিব গ্রাম যাতে ফাস্ট হয়ে যায়। মেলায় মানুষ কথা বলতে বলতে কুরবানি কিনেছি বে আমার কে খালি কুরবানির জানুয়ারে খালি তেল চুইছে, খালি তেল চুইছে। এই মুসলমান ভাই, যত টাকা দামের কুরবানি করেন, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে বেশি কোনো কুরবানি দামি হইতে পারে না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বিচলা টলা চিড়িয়াখানা পিপাল টলা এলাকার মানুষরা তোমরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন, তোমরা যে জানোয়ারটা জবাই করো, যে জানোয়ারটার তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আমিনের দরবারে পৌঁছে না। এই কুরবানির গোশতের আল্লাহর কোনো দরকার নাই। এই কুরবানির গতর থেকে যে রক্ত, যে খুনগালা বের হয়, এই খুনটাও আল্লাহর কাছে কোনো দরকার নাই। এই খুনটাও আল্লাহর কাছে পৌঁছে না। বলবেন মাওলানা জি তাহলে কি পৌঁছে? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করছো, এই নিয়তটা শুধু আল্লাহর কাছে পৌঁছে। মেলায় মানুষ কুরবানি করে, এটা হার বাপের লেগে দিনু, এটা হার মার লেগে দিনু, এটা হার বাপের নামের, এটা মায়ের নামের, এটা দাদর নামের। এটা কথা ভুল কিনতে হয়েছে। কুরবানি আল্লাহর জন্য, নামাজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, হজ যেমন আল্লাহর জন্য, দান যেমন আল্লাহর জন্য, কুরবানিটাও আল্লাহর জন্য। এই যে আমরা বলি এটা হলো মায়ের নাম, মায়ের নামে, এটা বাপের নামে, এটা দাদর নামে, এটা ওয়ার নামে, এগুলা ভুল। বলতে হবে কি, এটা আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমার দাদর পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমি আমার মা বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি। এইভাবে আমাকে আপনাকে নিয়াত করতে হবে, ডাইরেক্ট কথা বলতে হবে না এটা হলো আমার মায়ের জন্য, এটা হলো আমার বাবার জন্য, এটা আমার দাদার জন্য। তাহলে মানুষের নামে হয়ে গেল, আর মানুষের নামে যখন কুরবানি হলো তখন তো শিরিক হয়ে গেল। ভাই এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। খারজা হোক ভাই আমার, এবারে আমি এই সূরাটা ঘটনাটা আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কত রকম মুজিজা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, একটা সূরার বদলাতে 30টা ছাগল, একটা ছাগলের বদলাতে, মানে একটা ছাগলের দাম যদি 5000 টাকা হয় তো 30টা ছাগলের দাম মোটামুটি 30 5 1.5 লাখ টাকা হইল। একটা সূরা যদি পড়ে 1.5 লাখ টাকা পায়, তাহলে যে গোটাই কোরআন মাজিদ রমজান মাসে শোনাছে তার দাম কত হইতে পারে? পারে না? পারে না? একটা মৌলভী সাহেব 12 মাস কোরআন মাজিদ পড়াইছে মাদ্রাসাতে, তার দাম কতখানি হইতে পারে? কিন্তু আফসোস, সাদ আফসোস, আমরা দিন থেকে এত দূরে চলে গেছি। মাদ্রাসা লাইনে পড়ার মানে হলো ফকির লাইনের পড়া। আমাদের মেজাজ বদলে গেছে। আল্লাহুস সামাদ, আমরা দিন থেকে দূরে চলে গেছি। আল্লাহুস সামাদ। এবারে আমি আয়াতটার, এই সূরাটার মানে মতলব বলার আগে আর একটা আপনাদের সামনে আমি কোরআনের আয়াত পড়েছি সূরাতুল বাকারা থেকে। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেন, হে ইমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও। আল্লাহুস সামাদ। আজকে জালসা মনে হয় কত বড় জালসা, বড় বড় জালসাতে এত ভিডিওওয়ালা আছে না, সুবহানাল্লাহ, নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও। ইমানদার বান্দা বান্দী আল্লাহর কাছে কত ময়ে, কত পেয়ারা জিনিস, আল্লাহর কাছে কত ভালো। ইমানদার বান্দা বান্দীকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন নিজের দয়া, নিজের মুহাব্বত, নিজের ভালোবাসা আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে কইরা বলছেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামে পূর্ণ হয়ে দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ বলেন 2 নম্বরে, হে ইমানদার বান্দা বান্দি, ইসলাম ধর্মে ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পেরাবি করিও না। কেন পেরাবি করিও না? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা দুশমন। নারে তাকবীর। আয়াতটাতে কয়টা জিনিস আমরা বুঝতে পারলাম? 3টা জিনিস। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন বলেন ইমানদার বান্দা বান্দী। ইমানদার কাকে বলে? যে আল্লাহকে এক বলে স্বীকার করেছেন। আল্লাহ হলেন এক এবং কোরআন আল্লাহর কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছেন। যে সমস্ত মানুষেরা মরার পর একদিন হিসাব লাগবে আখিরাতের প্রতি ঈমান এনেছেন, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ ডাক দেয়া বলেন, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ হয়ে যাও। ইসলাম কাকে বলে? ইসলাম কি জিনিস? এটা একটা আলাদা বিষয়, আমি ওদিকে যাব না। খুব আমাদের ধর্ম, আমাদের মাযহাব, আমাদের দিন হলো কি? ইসলাম। ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যখন আমি আপনি মরে যাব, কবরে যখন লোকজন আমাকে আপনাকে যখন রেখে চলে আসবেন, তখন মুনকির নাকির 2 জন ফেরেশতা কবরে আসবেন, আর আসার পর 3টা সওয়াল করবেন। কয়টা সওয়াল? 3টা সওয়াল করবেন। 3টা সওয়ালের মধ্যে একটা সওয়াল হবে মা দিনুকা, তোমার দিন কি? কবরে প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কোন দিনে ছিলে, কোন মাযহাবে ছিলে। তো ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও। এবার 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার বান্দা বান্দি শোনো, ইসলামে ঢোকার পর খবরদার শয়তানের তোমরা ইত্তেবা করিও না, শয়তানের কথা মানিও না, শয়তানের অনুসরণ করিও না। আমি আয়াতটার তরজমা বলার পর আপনাদেরকে 2-3টা সওয়াল করব, আর যেই সওয়ালের জবাব আপনাদের কাছ থেকে আমি নিব। ভালো করে গৌর করে শুনবেন আয়াতটা। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ হয়ে যাও। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। 3 নম্বরে বলছেন শয়তান সবথেকে বড় দুশমন। তাহলে মানুষের সবথেকে বড় দুশমন কে? কে জি? শয়তান। সবথেকে বড় দুশমন মানুষের জন্য শয়তান। কত বড় বড় দুশমন জানেন? আহা, আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, ঘটনা শুনেছেন, আপনারা পড়েছেন। আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রেখেছিলেন না রাখেননি? শুনেছেন আপনারা মেলা ওয়াজ নসিহতে। এবারে শয়তান কি কারণে শয়তান হলো সব আপনারা জানছেন, আমি ঘটনার দিকে যাব না। শয়তান সারা জীবনের মতন জাহান্নামী ঘোষণা হয়ে গেল আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে। জান্নাত যাবে না শয়তান, ওর মন খারাপ। ও ওয়াদা করলো আমি একাই যাব না জান্নাত, জাহান্নামের ভিতরে আমি আদমকে তো জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আদমের আওলাদকে, আদমের সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব। ঠিক আছে, পাংখা লাগবে না? ঠিক আছে, লাগবে না, না ঠিক আছে, আমি একাই জাহান্নামে যাব না, শয়তান ওয়াদা করেছে। এবারে যখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া 2 জন যখন জান্নাতের ভিতরে, তখন শয়তান ইবলিস মানুষের রূপে চলে গেছে জান্নাতের ভিতরে।
দেখেন মানুষকে কেমন ভাবে ভাঙতেছে, ওর ভিতরে কত রাগ যে আমি জাহান্নামে একলে যাব না, আমি বেরবাদ হলে তো তোকে বেরবাদ করে ছাড়বো। এবার তখন যে আদমকে বলছেন, হাওয়াকে বলছেন, এই তোমরা জান্নাতের ভিতরে আছো, আরামে আছো, ভালো কথা, তো এই গাছটার ফল যদি তোমরা খাও, যেটা আল্লাহ ফল খেতে মানা করেছিল যে গাছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ বলেছিলেন গাছটার ফল খাওয়া দূরের কথা, আর পাঞ্জরে যাস না। তো শয়তান বলছে গাছটার যদি তোমরা ফল খাও তাহলে সারা জীবন এই জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন জান্নাত থেকে বার হবে না। দেখেন উল্টা ওকে পড়াইছে। এবারে ভালো জুব্বা জাব্বি লাগিয়ে আছে, ভালোই মনে করলে, ওকে ধ্যান থেকে ও কিন্তু কথাটা হইতে গেছে যে আল্লাহ ফল খেতে মানা করেছে। যেমনই কথাটা শুনে ফল খাওয়া, ওরে সুবহানাল্লাহ, অটোমেটিক নিজের শরীর থেকে জান্নাতের পোশাক, জান্নাতের কাপড় খুলে 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 পড়তে শুরু হয়ে গেল। শয়তান তো কামিয়ে হয়ে গেল, হলো না? গাছের ফল খাইয়ে দিলে, আল্লাহর নাফরমানি করিয়ে দিলে। এবার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ওই জান্নাতের ভিতরে বড় বড় পাতা, বড় বড় গাছের পাতা গালা দিয়ে নিজের ইজ্জতটাকে ঢাকতে শুরু করলেন, আর আল্লাহর দরবারে তওবা করতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে দোয়াটা? মুখস্থ আছে, শিখে নেবেন। আর না যদি শিখতে পারেন তো একবারে যতটি মোবাইল লাগা আছে কাল দেখবেন সায়েন্স একেরা সব কিছু বলে নেবেন। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন। শেষ কথা, আল্লাহ তো গুনাহ মাফ করলেন, কিন্তু আল্লাহ বলছেন তোরা কার জান্নাতে রাখা হবে না। কোনটা যেতে হবে? দুনিয়াতে যাও, দুনিয়াতে যাও। মা হাওয়াকে বলছেন আল্লাহ, বাপ আদমকে বললেন তোমরা জান্নাত থেকে এখন চলে যাও দুনিয়াতে। আর সাথে সাথে কাকে বললেন? শয়তানকে বললেন তুমিও যাও। তা মানুষ কয়টা এলো দুনিয়াতে? মানুষ কয়টা এলো কহেন না জি ভাই? দুটা মানুষ হলো, দুটা। একটা আদম আলাইহিস সালাম, একটা মা হাওয়া, আর একটা হলো শয়তান। তো ঈমানদার হলো দুজনা, আর বেঈমান হলো কয়জনা? ভালো করে সওয়াল করবো লাস্টে আমি, দু তিনটা আপনাকে জবাব দিবেন। আল্লাহ তিনটা জিনিস, তিনটা লোককে দুনিয়াতে পাঠিয়ে দিলেন রাগ করে। কয়জনাকে? তিনজনাকে। দুটা মানুষ আর একটা শয়তান। শয়তানটাকে আবুল জিন, জিনের বাপ ওকে বলা হয়েছে। তিনজনা আইলো। তো তিনজনের মধ্যে দুজনা ঈমানদার, দুজনা মুসলমান, দুজনা নেককার, আর একজন হলো বেঈমান। এবার চলে এলো। এবার আপনারা ফয়সালা করেন কার ঘে সংখ্যা এখন বেশি আছে? ঈমানদারের সংখ্যা দুনিয়াতে বেশি না বেঈমানের সংখ্যা বেশি? কে গালিব হয়ে গেছে? জিতেছে কে? শয়তান জিতলে না? জিতেছে না জিতেনি? কতখানি জিতেছে জানেন? একটা হাদিস শুনেন। হাদিসটা আসলে আজজ মাজুজের জন্য আছে, কিন্তু মানুষের জন্য বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। কি বলেছেন জানেন? যেদিন কিয়ামত হবে সব নবীরা আলাদা আলাদা ঝান্ডা নিয়ে থাকবেন। সব নবীর মধ্যে আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালাম, সব মানুষের বাপ না হলে ওইটা আল্লাহ তাআলা আদমকে বলবেন, আদম তোমার বেটা বেটিরাকে জান্নাতের জন্য আলাদা করে দাও আর জাহান্নামের জন্য আলাদা করে দাও। আল্লাহ বলবেন যে কটা জান্নাতে যাবে ওরা আলাদা করে দাও, আর যে কটা জাহান্নামে যাবে ওরা আলাদা করে দাও। বেটা যতই খারাপ হয়, দুনিয়াতে কোনো বাপ চায় না যে আমার বেটা বারবার হালাক হয়ে যায়। চাইবে জি? বলেন চাইবে কি? কিন্তু কত মা এমন আছে যে খালি বদদুয়া করবে আঁচল পেতে পেতে। ওই মাকে কহব না, খবরদার আঁচল পেতে দোয়া করবেন না। কারণ যে সময় আপনি বদদুয়া করবেন, যদি ওই টাইমটাই যদি কবুলের টাইম হয়ে যায়, তাহলে তো দোয়া কবুল হয়ে গেল। আর দোয়া কবুল হলে ছেলের জীবনটা তো নষ্ট হয়ে গেল। হলো না? হলো না? এই জন্য ভালোই দোয়া দিবেন ছেলে পিলাকে। খায়ের যা হোক, আদম আলাইহিস সালাম কিন্তু একটু আগা পিছা করবেন। আমার চোখের সামনে আর বেটাকে জান্নাত জাহান্নাম দেব, আগা পিছা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন
আদমকে বলবেন, আদম রে, আমি তোমাকে বললাম জান্নাতে যারা যাবে তারাকে তুমি আলাদা করে দাও, আর যারা জাহান্নামের ভিতরে যাবে তারাকে তুমি আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম যখন দেখবেন যে আমাকে তা আলাদা করতে হবে, এবার আদম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ কতটি জান্নাতের জন্য আলাদা করব, আর কতটি জাহান্নামের জন্য আলাদা করব। আল্লাহ কতটি জান্নাতের লেগে আলাদা করব আর কতটি জাহান্নামের লেগে আল্লাহ হিসাব শিখিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম রে, 100-এর হিসাব তুমি লাগাইও না, হাজারের হিসাব তুমি লাগাও। কিসের হিসাব? হাজারের হিসাব তুমি লাগাও। সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম 1000 মানুষ তুমি গিনতে করে বাছাই করে নাও, আর 1000 মানুষের মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও, আর একটা মানুষ মাত্র জান্নাতের জন্য আলাদা করে দাও। তাইলে হাজারে কয়টা মানুষ জান্নাতে? কথা বলেন। হাজারে একটা মানুষ জান্নাতে যাবে, 1 লাখে কয়টা মানুষ জান্নাতে যাবে? কয়টা? 100টা মানুষ যাবে। 1 লাখে 100টা মানুষ জান্নাতে যাবে, আর 99,000 নাকি? ওরে সুবহানাল্লাহ। এবং 99,900 মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাহলে দেখেন কে জিতে গেছে? কথা বলেন, কে জিতেছে? শয়তান জিতে গেছে। মেলায় দূরে চলে গেল, আর একটু কাছে চলে এসেন। ওরে সুবহানাল্লাহ। আমাদের চকে দেখেন, সাধারণ আমাদের চকের মিসাল নিয়ে এরকম প্রত্যেক গ্রামে প্রত্যেক চকে আছে। মগরিবের টাইমে দেখবেন কম পক্ষে 200টা মানুষ মগরিবের টাইমে চকে থাকে না? এবার মুসলমান, আপনি দিলকে একটু সুন্দরভাবে হাতটা দিয়ে বলেন, যখন মগরিবের আজান হয়ে যায়, মগরিবের আজানের টাইমে 200 মানুষ চকে আছে, কিন্তু মগরিবের নামাজে যে চকে মসজিদটা বানা আছে 10 থেকে 20 জন মানুষ মসজিদ আপনি পাবেন নাকি? তাহলে 200টা মানুষের মধ্যে 20টা মানুষ মসজিদে গেল, আর 80টা মানুষ চায়ের দোকানে বসে থেকে গেল, কেউ সবজির দোকানে বসে থেকে গেল, কেউ এমনি দোকানে বসে থেকে গেল, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থেকে গেল, কেউ আর কিছু নিয়ে ব্যস্ত থেকে গেল। তাইলে বোঝা গেল মুসলমান, 200টা মানুষের মধ্যে 20 জন আল্লাহর ঘরের জন্য চলে গেল, আর 80 জন বসে থেকে গেল। তাহলে বলবেন মৌলানা জি, তাহলে ওই 20 জন মনে হয় আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে নাকি? এবার ওই 20 জনের মধ্যে দেখেন, 20টা তো নামাজ পড়ছে, 20টা মানুষ নামাজ পড়ছি। এবারে শুনেন, যেদিন কিয়ামত হবে, ওরে সুবহানাল্লাহ, জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবেন, আর যারা জাহান্নামের ভিতরে যাবে, জামাতের জামাত, দলের দল জাহান্নামের ভিতরে চলে যাবে। জামাতের জামাত, দলের দল জাহান্নামে চলে যাবে। কিন্তু চিনতে পারবে জান্নাতীরা জাহান্নামীরাকে চিনতে পারবে। যেমন হাট বাজারে চলে যাবেন, কোনটি চলে যাবেন, দুনিয়াতে চেনার জানার হচ্ছে না, হয় না? জান্নাতি জাহান্নামীরা চেনার হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন ওই জান্নাতি মানুষগুলা চিনতে পারবে। চিনার পর তখন ওরাকে সওয়াল করবে। কি সওয়াল করবে? ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, ও হায়দার আলী, ও সুলেমান, ও জামশেদ আলী, ও জাহান্নামী ভাইরা রে, কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে যাইছো? মানে চিনতে পারবে, তাহলে তো জিজ্ঞাসা করবে। আল্লাহর কোরআনের কথা বলছি, তোমরা কোনটা যাচ্ছো রে ভাই? কি ব্যাপার, তোমরা কোনটা যাচ্ছো? দুনিয়াতে কোন এমন পাপ করেছিলে, কোন এমন গুনাহ করেছিলে? এবার তখন ওই লোকেরা বলবেন, ও জান্নাতে ভাই, আমরা কি পাপ করেছিলাম জানো? 1 নম্বর কথা বলবে, দুনিয়ার ভিতরে আজান যখন হয়েছিল, তোমরা আল্লাহর ঘরে মসজিদে তোমরা চলে গেছিলে, আর আমরা কিন্তু নামাজ পড়ানি। 1 নম্বর, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না।
দুই নম্বরে বলবেন, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। দুনিয়াতে আমরা বেঁচে বেঁচে গেলে আমরা কি করতাম? গীবত করতাম, চুগলখড়ি করতাম, শরীয়ত বিরোধী আমরা কাজ করতাম, ইয়া কবরের ইজ্জতকে আমরা মার্ডার করে দিতাম। এবং 3 নম্বরে আমরা মিসকিন ফকির গরিবকে আমরা খানা দিতাম না। এই সমস্ত জিনিস হলো কি জাহান্নামে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি সব নামাজি জান্নাতের ভিতরে যাবে না। এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম। তাহলে এই পৃষ্ঠার মধ্যে কিছু লোক এখনো কেটে যাবে, যাবে না? যাবে না? এরকম করে করে সুবহানাল্লাহ, প্রত্যেক গুনহার একটা স্টেজ আছে, প্রত্যেক মানুষের একটা স্টেজ আছে। এই করতে 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 ওই যে রাসূল বলেছেন হাজারে একটা জান্নাতের ভিতরে যাবে, একবারে সেম ওই জায়গাতে এসে হাজির হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে শয়তান কত বড় দুশমন আমাদের। আর শয়তান কখন থেকে দুশমনি করে জানেন? আপনারা সব তাজরবাকার মানুষ, মা খালারা জানেন, যখন দুনিয়াতে যখন বাচ্চা আসে তখন ছেলে কান্দে না? কান্দে না? আপনারা জানছেন কান্দে? বাচ্চা কান্দে? বিসমিল্লাহ। কোনদিন গোর করেছেন কেনে বাচ্চা কান্দে? গোর করেছেন কোনদিন কেনে কান্দে? মেলায় মা খালা কইবে যে কান না, যদি বাচ্চাটা কান্দে কেটে ভোদা হইবে, ভোদা ছেলে, মানে চরখরে হইবে না। কিন্তু রাসূলের হাদিস, যখন বাচ্চা মায়ের পেট থেকে আসে দুনিয়াতে, শয়তান তখন ওকে ঘুঁচা মারে, ফাইট মারে, আর ওর ফাইটের আঘাতে, কিলার আঘাতে শয়তানের বাচ্চা মায়ের পেটে কান্দে, হওয়ার টাইমে কান্দে। শয়তান তখন থেকে লেগে যায়। আর শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি আগা দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, সব দিক থেকে আমি কি করব? মানুষের পিছে লেগে থাকবো, ছাড়বো না মানুষকে। আমি একাই জাহান্নামে যাব না, আমি মানুষকে নিয়ে যাব। ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে তোমরা পরিপূর্ণ হয়ে যাও। 2 নম্বরে বলছেন তোমরা শয়তানের ইত্তেবা করিও না। কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা হওয়া দুশমন। ভাই মুসলমান, আজকে আমরা শয়তানের আমরা কি করেছি? পাইরকার হয়ে গেছি। শয়তানের আমরা ইত্তেবা করতে শুরু করেছি। আমরা চলাতে, ফিরাতে, উঠাতে, বসাতে, খাওয়াতে, পিন্দাতে, লেন দেন সব জিনিস আমরা কি করছি? শয়তানের ইত্তেবা করছি। আস্তে কথা কহেন। শয়তান কত বড় জিনিস জানেন? আস্তে আস্তে চাঁদে চলে যান। শয়তান কত বড় জিনিস। আপনি যখন নামাজ পড়িতে যাবেন, হাইম ওঠে না বেশি করে? কত দুনিয়ার নামাজে সব নিম চলে এলো। আসে না? আসে না? কে করে? শয়তানে করে। নামাজ পড়তে আপনি শুরু করেছেন, কোনটা পয়সা থাওয়া আছে, কোন কামটা বাকি আছে, একদিন ভুলে গেছিলেন, আর নামাজে সব মনে চলে এলো। আসে না? আসে না? এগুলা কে করে? নবী বলেছেন, আপনি যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, শয়তান আপনার কাছে আসে, আর আসার পর আপনার ব্রেনকে উস্কিয়ে দেয়, উজকুর কাজা, উজকুর কাজা, হের খ্যাপা, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। শয়তান ভিতরে উস্কায়, আর এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। শয়তান কি করে? উস্কায়। একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ পড়িতে যেমনি খাড় হচ্ছে, আর সব জিনিস লাগছে মনে চলে আসছে, দিমাগ থেকে হটতে চায় না, কি করব? তো রাসূল তখন ওর ওষুধ দিয়ে দিলেন। বেমারি হলে ওষুধ আছে না নাই? ইয়ার ওষুধ শিখেলেন, জীবনে কাজ দিবে। মা খালা আপনারা শিখেন। নবী বলেছেন, তুমি হাত বাঁধা থাকো, আর তুমি মাথাটাকে একটুখানি সুন্দর করে হালকা করে বাঁ দিকে ঘুরিয়ে দাও। বেশি করে ঘুরাইতে হবে না, নিকরে হালকা করে ঘুরিয়ে দাও, আর মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর বাঁ দিকে 3 বার থু 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 তুমি করে দাও। থু 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 মানে 3 বার, যেগুলো বাচ্চাকে থুত করে দেয় না, ওরকম 3 বার। মানে এমন ফের লাচ্চার ছোপ না দেয় যে পাঞ্জরালা ভের ভেজে যায়। হ্যাঁ, একবার হালকা ভাবে থুতু করতে হবে একটু। এটা করবেন, বাস আপনার আর মনে আসবে না। খুব আর একটা জিনিস, একজন সাহেব বলছেন, হুজুর আমার হাইম চলে আসছে নামাজে, খুবই হাইম আসছে, তো কি করব? রাসূল বলছেন যে
তোমার যখন হাইম আসবে না তখন মুখখানাকে চেপে ধরবে তুমি, মানে হাঁ করে ছাড়বে না, যত ছাড়বে অত তোমার ভিতরে আরো উস্কাইবে। ওকে চেপে ধরলাও তো ও আর মোকা পেবে না, আসবি না খো, আর ও হাইম আর উঠবে না খো। এটা ওষুধ হয়ে গেল। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, সেখানে একটা মশলা বলছি, জোহর কিংবা আসরের নামাজ, বেশিরভাগ মুহাদ্দিস কেরাম বলছেন যে আসরের নামাজ, জামাতের নামাজ চলছে, নবীজি নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়ছেন, পিছে মুক্তাদি সব বড় বড় সাহাবীরা আছেন। তা আসরের নামাজই যদি হইল, তা আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত আছে। কিন্তু নবীজি 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত পড়ে সালাম। এখন যদি কোনো মৌলবীর কাছ থেকে যদি একটু ভুল হয়ে যায়, কি কইবে? এই খালি খায় আচার পড়েছে, জানে না কিছু। হ্যাঁ, ভুল তো হবেই, ভুল হবে না? মানুষ না, ভুল হবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। সালাম যখন ফিরা হয়ে গেল, তো সাহাবায়ে কেরাম আপসের মধ্যে এক অপরকে বলা বলি করছে, আরে কয় রাকাত নামাজ হলো আজ? ও কইছে কয় রাকাত নামাজ হলো, ও কইছে কয় রাকাত নামাজ হলো? সবাই কইছে 2 রাকাত। আসলে 2 রাকাতই নামাজ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে লেগেছে যে আমি 4 রাকাত পড়ে দিয়েছি, কিন্তু 2 রাকাত নামাজ হয়েছে। কিন্তু সাহস করে কেউ নবীজিকে জিজ্ঞাসা করেন না যে কি ব্যাপার। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন জুলিয়াদাইন, ওর আসল নামটা আমি বলছি, কিন্তু ওকে জুলিয়াদাইন বলছেন, মানে হাত গলা লম্বা লম্বা ছিল, এই লেগে লম্বা হাতওয়ালা। তো ওই তখন বলছেন যে আমি নবীকে জিজ্ঞাসা করব। এবার সে সাহাবী নবীর কাছে চলে এলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আকসরাতিস সালাত, নামাজ কি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে আমনাসির, কিংবা আপনি ভুলে গেছেন? মানে তখন হয়তো কি কোন হুকুম হইল আর ফের কোন হুকুম বাদ হয়ে গেল। যেমন রোজার ব্যাপারে নিলেন, যখন শুরুতে রোজা ফরজ হলো, এসারের আগে আগে যা ইফতারি টাইমে খাইলেন তা খাইলেন, আর খাইতে পাবেন না কো, ফের মাগরিবের টাইমে ইফতারি করতে হবে। আর লয়, এটা ছিল প্রথমে শরীয়তে। যদি খালি আপনি শুইতেও গেলেন, আপনি শুইতে গেলেন, খেতে পেলেন না, তো খতম, আর খেতে পাবেন না আপনি, একবারে ফের কাল ইফতারি টাইমে যতই ভোগ লাগুক। কিন্তু এখন এটা আছে কি, এখনো কচ্ছে জাফত খাইলেন, আর ফের ওদিকে আজানের আগে আগে যত পারবেন খান। তো খার যা হোক, সে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, নামাজ আপনি ভুল করেছেন, কিংবা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নামাজকে ঘটিয়ে দেওয়া হয়েছে। এবার নবীজিকে বলছেন, দেখেন, হ্যাঁ আমার সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নামাজ কমা হয়নি, কিংবা আমি নবীজি নামাজ ভুল করিনি। দেখেন, কইছে নামাজও কমা হয়নি আর আমি নামাজ ভুলও করিনি, মানে 4 রাকাতই পড়ালছি। কিন্তু সেই সাহাবী বলছেন না, দুটার মধ্যে একটা তো হয়েছে, হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে, আর যদি নামাজ যদি 2 রাকাত না কমা হয়েছে, 2 রাকাত পড়ে তা আপনি ভুল করে দিয়েছেন। তখন নবীজি অন্য সাহাবীরা কার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, জুলিয়াদাইন যে কথাটা কইলে এটা সত্য না মিথ্যা? তখন সব সাহাবী তখন বলছেন, হ্যাঁ হুজুর, জুলিয়াদাইন ঠিক কয়েছে। এবার নবীজি ফের 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত আরো বাকি ছিল, 2 রাকাত নামাজ পড়লেন। এবার শেষের বেলাতে সালাম ফেরার আগে নবী সাহু সাজদা করলেন, নবীজি সাজদায় সাহু করলেন। সালাম ফেরার আগে মানে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আর 2 রাকাত নামাজ পড়ার পর নবীজি দোয়া পড়লেন, সালাম ফেরা যতটি দোয়া আছে সমস্ত দোয়া পড়ে দিলেন। সালাম ফেরার আগে সাজদা করলেন 2 বার, আর 2 বার সাজদা করার পর নবীজি এবার সালাম ফিরে দিলেন। এবার বলবেন, হাজী মাওলানা কেন সিজদা করলেন? সওয়াল জাগে না? ওই যে ওইটা হলো ওষুধ। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়িতে পড়িতে দিমাগে চলে এলো 3 15 না 4 15,
2 পড়ো না 3 পড়ো, 4 পড়ো না 5 পড়ো। দয়ার রাসূল বলেছেন যদি তুমি 3 পড়ায় থাকো আর তোমাকে লাগছে যে আমি 4 পড়েছি, তাহলে সালাম ফেরার আগে আগে 4 মনে করো, আর সালাম ফেরার আগে তুমি 2 বার সাজদা করে নাও। 2 বার সাজদা করতে গেলে একটা রাকাত তোমার হয়ে গেল, 3 এর জায়গাতে তোমার 1 রাকাত, যেদিকে 2টা সাজদা করে বাড়লো, নামাজ পূর্ণ হয়ে গেল। হলো না? হলো না? এবার বলবেন মাওলানা জি আসলে যদি আমি 4 পড়ে থাকি আর ওকে আমি 4 মনে করনো, ফের সালাম ফেরার আগে 2 বার সাজদা করনো, তো 1 রাকাত যে বেশি হয়ে গেল 2 সাজদাতে, হলো না? তাহলে রাসূল বলেছেন 1 রাকাত যে 2টা সাজদাতে বেশি হয়ে গেল, এটাকে শয়তানকে ফালা মারা হলো, ঘুঁচা মারা হলো। বুঝতে পারলেন? এইজন্য শয়তান নামাজও ছাড়ে না, নামাজও শয়তান কি করছে? মানুষকে ভাঙতে চাচ্ছে। আর কোন রূপে শয়তান আপনার সাথে মিলতে পারে, মানুষের রূপে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে। ভাই আমার, তাহলে এই দান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা বলি, নবী আমার বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিনের খুশির জন্য, আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বড় হোক, মসজিদ ছোট হোক, মসজিদ টিনার হোক, মসজিদ পাকার হোক, মসজিদ টাটির হোক, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর একখান ঘর বানাবে, আল্লাহর ইবাদত খানা বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভেতরে একখান ঘর বানিয়ে দিবে। কোন মানুষের পেট ব্যথা করছে, কোন মানুষের চোখ ব্যথা করছে, কোন বকরিতে দুধ দুইতে দেয় না, কোন গায়ে দুধ দুইতে দেয় না, এরকম ধরনের কত রকম বাচ্চা আছে, কত বাচ্চা আছে যে হয়তো সন্ধ্যা সকালে কান্নাকাটা করছে। এই সূরাটাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে বিশ্বাস করে যদি আপনি তার উপরে দম করে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতে এত ফজিলত দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। একটা হাদিস আপনাদের সামনে বলি যে এই সূরাটা কত বড় ফজিলতের সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক সাহাবায়ে কেরামের একটা টিম, একটা জামাত এক সফরে গেছিলেন, এক সফরে চলে গেলেন। কিছুদিন পর ওনারা সফর থেকে বাড়িতে আসবেন, সাহাবায়ে কেরামেরা বাড়িতে আসবেন। এবার রাস্তাতে একটা গ্রাম, গ্রামটা হলো ইহুদির গ্রাম। ওই গ্রামে এসে তখন মুসলমানেরা বলছেন সাহাবায়ে কেরামেরা যে ভাই আজ রাত্রে কি তোমরা আমাদেরকে থাকতে জায়গা দিবে? আমরা গ্রামটাতে রাতে থাকবো, আর থাকার পর সকালে তখন এখান থেকে চলে যাব। শুনবেন ভাইয়েরা, মায়েরা, খালারা, ভালো করে শুনবেন। মুসলমানেরা বলছেন গ্রামটাতে আজ রাত্রে তোমরা আমাদেরকে থাকতে দাও, আমরা এখান থেকে সকালবেলাতে চলে যাব। ওরা কিন্তু কেউ জায়গা দিল না, না তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা মুসলমান, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। এবার জায়গা যখন না দিলে গ্রামের মানুষরা, তখন ওরা গ্রাম থেকে বাইরে একটু দূরে তখন তাম্বু টেঙ্গে দিয়ে ওখানে রাত কাটাতে লাগলেন। আল্লাহর কারিশমা, আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামের যে মোড়ল, যে সর্দার, ওকে সাপে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়ে দিয়েছে। যে গ্রামের লোকেরা জায়গা দিল না, ওই গ্রামের মোড়লকে কিংবা সর্দারকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়ে দিয়েছে, চাই সাপ হোক চা বিচ্ছু হোক, ছটপট করছে। তখন তো ওষুধ পানি ছিল না 1400 বছর আগে, এখন যেরকম ইঞ্জেকশন হয়েছে, কোনটা ছিল তখন? কে ভালো করবে কে জানে, কে জানে কোনটা ভালো হবে। এই করতে করতে বলছে যে আরে মুসলমানেরা বেশি দূর যায়নি, হইতে পারে ওরা এর ওঝা গুনি এলাচ পানি জানছে, চলো ওর কাছে। কিছু লোক চলে গেল, যাওয়া পর্যন্ত বলছে রে আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কেউ কি এরকম এলাচ জানো? আমাদের গ্রামের রাজা, আমাদের গ্রামের মোড়লকে সাপে বা এরকম বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ভালো করতে পারি না, তোমরা যদি কেউ জানো চলো তো। মুসলমানেরা ভাবা চিন্তা করে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে এলাজ করে দেব, আর আল্লাহ তাআলা চাহে তো ভালো হবে, কিন্তু তোমরা যখন আমাদেরকে থাকতে দাওনি তো ফ্রিতে এলাজ করে দিব না। কি বলছে? ফ্রিতে এলাজ করে দিব না। বলছে কি নেবে? বলছে ওর বদলা লাগবে, তোমাদেরকে মজুরি লাগবে। মজুরি কি? তো বকরি লাগবে। কত বকরি লাগবে? কথা বাড়া বলতে বলতে 30টা ছাগলে ফয়সালা হইল। যদি তোমাদেরকে মোড়ল বেঁচে যায়, তোমাদেরকে মোড়ল যদি ভালো হয়ে যায়, কতটি ছাগল লাগবে?
30টা ছাগল লাগবে। এবার চলে গেলেন একজন সাহাবী, এবার পড়িতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, দিতে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া দেখেন একবারে সম্পূর্ণ মোড়ল ভালো হয়ে গেল, একবারে ভালো হয়ে গেল, আর কিচ্ছু বিষ নাই। কথা মতন 30টা ছাগলকে হাঁকিয়ে নিজের দলের ভিতরে চলে গেলেন। এবার একজন বলছেন জবাই করো, আর একজন বলছে না জবাই করতে হবে না। বলছে কেন? বলছে ওঝা গুনি করে ছাগল বকরি পেয়েছে, এটা খাওয়া হালাল কি হারাম আমরা ফতোয়া জানি না। যতক্ষণ মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করবো অতক্ষণ পর্যন্ত বকরি জবাই করে খাবো না। আমাদের মতন তো নয়, আরে খাইলে তখন দেখা যাবে পরে হালাল হারাম। বা তখন তো মোবাইলে ছিল না যে অমুক মাদানিকে ফোন করো, অমুক জায়গাতে ফোন করো, অমুক মাওলানাকে ফোন করো, এরকম ফোনও ছিল না। 30টা ছাগলকে মদিনা হাঁকিয়ে নিয়ে এলেন, তারপরে নবীর কাছে চলে গেলেন। এবার নবীকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, যা যা ঘটনা ঘটেছিল নবীর সামনে পূর্ণ ঘটনাটা বলে দিলেন। এই করে আমরা ঝাড় ফুঁক করার পর 30টা আমরা ছাগল পেয়েছি, সেই ছাগল আমরা নিয়ে এসেছি। আল্লাহ নবী গো, এই ছাগলটা আমাদের জন্য খাওয়া হালাল কি হারাম? আমাদের এই বকরি গলা নেওয়া হালাল হয়েছে কি হারাম হয়েছে? প্রথমে নবীকে জিজ্ঞাসা করছেন। এবার নবীজি কি বলছেন দেখেন, ওরে আমার সাহাবীরা, তোমরা 30টা ছাগল নিয়ে এসেছো, ঝাড় ফুঁক করে তোমরা 30টা বকরি পেয়েছো, তাহলে হালাল হারামের ফতোয়া পরে আমি দিব। সর্বপ্রথম তোমরা বলো তো কি দুয়া কি মন্ত্র পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছো? কোন দোয়া পড়ে পড়ে ফুঁক দিয়েছো? কি মন্ত্র পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছো? একটু তোমরা দয়া করে বলো তো। এবার সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা কোন শরীয়ত বিরোধী মন্ত্র পড়িনি, আমরা শরীয়ত বিরোধী কোনো আমরা কথা বলিনি। আল্লাহ রাব্বুল আমিনের পাক পবিত্র কোরআন থেকে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, ওই সূরাতুল ফাতিহাকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে বারবার আমরা পড়েছি আর ফুঁক দিয়েছি। সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। ওই সূরাতুল ফাতিহা পড়ে পড়ে ফুঁক দিতে দিতে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আমিন তাকে শিফা দান করেছে। অন্য আমরা কিচ্ছু দোয়া সূরা পড়িনি নবীজি, আমরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। এবারে নবীজি তখন বললেন, তোমাদের খাওয়া লেওয়া হালাল আছে, হারামের কোনো এখানে কারণ নেই। যাও তোমরা এটাকে তোমরা জবাই করে বিক্রি করে যেভাবে পারবে তোমরা খাও, তোমাদের কোনো গুনাহ হবে না। এবারে এই আয়াতটাতে বা এই ঘটনাতে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। প্রথম, যখনই আপনি কোনো ঝাড় ফুঁক করবেন, প্রথম নম্বর আপনাকে সূরাতুল কোরআন মাজিদের যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াত, সেই কোরআনের আয়াত থেকে আপনাকে ঝাড়ফুঁক করতে হবে। 2 নম্বরে দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরা কাকে বলে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত সহিহ দোয়া যেগুলা পাওয়া যায়, ওই সমস্ত সহিহ দোয়া এবং কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক যদি করেন এটা জায়েজ রয়েছে। আর এই ছাড়া যদি অন্য কোনো মন্ত্র, অন্য কোনো জিনিস গায়ে পড়ে যদি আমরা ঝাড়ফুঁক করে, তাহলে এটা শিরক হয়ে যাবে, এটা গুনাহ হয়ে যাবে, এটা কিন্তু পাপ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, মেলায় আমার মা, মেলায় আমার খালা, মেলায় আমার ভাইয়েরা ভোজ ডাকার জন্য, জিন ডাকার জন্য, পরি ডাকার জন্য মেলায় এরকম শরীয়ত বিরোধী গীত গাহে। কেমন গীত গাহে? তুলসীর পাতা হাতে দিয়ে দেয়, লাড়ু সামনে রেখে দেয়, পেয়ারা সামনে রেখে দেয়, ধূপ আগরবাতি সামনে রেখে দেয়, একটা সুন্দর করে আসন বানায়, আর এবারে তখন ওই ভূতটাকে ডাকতে শুরু করে দেয়, কালো কালো তুলসীর পাতা গো, কালো দরিয়ার পানি,
কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এই ধরনের যে মন্ত্র পড়ে পড়ে এই সমস্ত জিনিস গাহে, আমি ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানাকে বলবো, ও আল্লাহর বান্দা বান্দিরে, যদি আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর এই সমস্ত মন্ত্র যদি আপনি পড়ছেন, আর বিনা তওবাতে যদি মরে যান, মরার আগে আগে যদি তওবা করে না মরেন, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামের ভিতরে যেতে হবে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে কি করতে হবে? আমাদেরকে বাঁচতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের প্রত্যেক মানুষ এটা চাহাচ্ছি যে আমার ভালো বাড়ি হোক, চাহাচ্ছি না? চাহি না? সবাই চাহাচ্ছি শক্তি হিসাবে। কেউ হয়তো জুটছে করছে, কেউ হয়তো করে না, কিন্তু ওরও আশা আছে আল্লাহ আমি একদিন করব। তো এতটি মানুষ মিলে আল্লাহর ঘর এখানটা ভালো করতে পারবো না? যারা বলেন পারবো না, পারবো না। এখানটা ঘর যদি আমরা 10 লাখ 15 লাখ খরচ করে করতে পারি, তো গোটা গ্রামের মানুষ 10 লাখ খরচ করে এখানটা আল্লাহর ঘর করতে পারবো না? ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনারাকে। মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে, টাইলস লেগে গেছে আপনার ঘরে। নমাজও আলহামদুলিল্লাহ সব দিন ভালো আছে, আর ইনশাআল্লাহ থাকবে। তবে এখন খালি মসজিদ একটু তেল মাখাইতে বাকি আছে, চান্দিতে তেল লাগবে নাকি? আর ইনশাআল্লাহ এই চিড়িয়াখানার মানুষ গরিব হইতে গেলেও দিল কিন্তু তার ঘরে বড়, দিল বড়। খাস করে আমার বিচলাটোলা, পিপালটোলা, হাসালে খট্টি, চিড়িয়াখানা যত মানুষ আছেন, এরা দান করতে সব দিনই ভালো, আলহামদুলিল্লাহ দান করছেন। তো ভাই আমার, আমি আপনাদের কাছে বেশি চাপ দিব না। খো বাস একটা লোককে হয়ে এমন হইতে পারবেন আজকে জালসায় 100 সেফটি বালু দান করবেন, পালাস্তারে বালু বেশি লাগবে, মোটামুটি 2 গাড়ি বাড়ি লাগবে, মোটামুটি 2 থেকে 3 গাড়ি, যতখানি কাজ বাকি আছে। 7,000 টাকা লাগবে এখনকার ডেটে মোটামুটি 1 গাড়ি বালুর দাম। কেউ আছেন একটা লোক যে আমি 1 গাড়ি বালু দান করে দিলাম? একটা লোক কেউ এমন আছেন গিট্টি দান করবেন, মোটামুটি 8 থেকে 9,000 টাকা। একটা লোক 1 গাড়ি গিট্টি হলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। মোটামুটি 50 বড়া সিমেন্ট, কেউ এমন আল্লাহর বান্দা আছেন 5 বড়া 10 বড়া 20 বড়া করে কইছিলেন যে সিমেন্ট যা লাগবে আমি দিয়ে দেব। আর আমি যতটি এখানে বাড়ি আছেন, গ্রাম আছেন, সমস্ত ভাইরাকে আমি বলবো প্রত্যেক বাড়ি থেকে কমসে কম 1 টাকার 1000 আপনারা জমা করেন, বেশি না পারতে গেল কম করে 1000 করে, বুন্দে বুন্দে তালাব ধরে। যদি আপনার এই পঞ্চায়েতে মোটামুটি ধরেন 50টা বাড়ি থাকে, 1000 করে দিলে কত টাকা হলো? 50,000 টাকা হলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। তো যে পারবেন বেশি বেশি আরো দিবেন, যে 2000 পারবেন 2000 দিবেন, 5000 পারবেন 5000 দিবেন। এখন ভাই এই যে আমাদের সামনে কুরবানির দিন আসছে, আমাদেরকে কুরবানি কিনতে হবে, শক্তি মতন যারা ভালো কাপড় কিনবেন ভালো কিনতে হবে, ধান কিনতে হবে, মেলা রকম খরচা আছে, আছে না নেই? এটাও মনে করেন আল্লাহর ঘরের জন্য আজকে আমরা তৈয়ার হয়েছি, আল্লাহর ঘরের জন্য আমরা কিছু করব। তো আমি মোটামুটি প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক গার্জিয়ান, যে আলাদা থাক কিংবা সুতে থাক, প্রত্যেক গার্জিয়ানকে বলবো 1 টাকার 1000 কমসে কম আল্লাহর ঘরের জন্য দেন। 1 টাকার যদি আপনি 1000 দেন ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। তো 1000 টাকা আমার নানা আব্দুল লতিফ সাহেব সর্বপ্রথম দান করেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 1000। তারপরে 2 নম্বরে এটা কে দিলেন? আপনি আমার বাপজি জাইদুল সাহেব নাকি? 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ। দেখেন 2 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন আমি 50টা কলমের আবদার করেছি, হাজার 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 করে, ইনশাআল্লাহ তাআলা 50,000 টাকা হলে কাজ হয়ে যাবে। 2 কলম হয়ে গেল, হাজার হাজার করে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ ও খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। তারপরে একজন 500 টাকা কে দিয়ে গেছেন? না, 500 টাকা কে দিয়ে গেছেন? এটা কালাম, আচ্ছা ভাই কালাম, এই আলাউদ্দিনের ভাই কালাম,
কালাম ভাই তুমি আর 500 টাকা দিয়ে যাও, 1000 টাকা তোমার কাছে নিব ভাই। হ্যাঁ, বেশি চাহাবো না, বাস 1 টাকার 1000। যত নওজওয়ান ভাই জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, একটাই জমা থাকবে ভাই, একটাই কিয়ামতের দিন পাওয়া যাবে। আজ আল্লাহ আপনার সেহাত ভালো রেখেছেন, শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন, এটাকে চেন্নাই থেকে পাঠালছে আশিক 500 আর সোনাদি 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন চেন্নাই থেকে আশিক আর সোনাদ্দি দুজন মিলে 500 করে 1000 হয়ে গেল। তাহলে 3 কলম গোটা 1000, আর এখানে হলে 1 কলম 3500 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ। তারপরে হার মামু সাহেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। খালি যদি 500 হইতো কে কোটা কাম হয়ে যেত নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, ছোট গলা লিখছে নাকি? মাশাআল্লাহ। তাহার বাজে ভুট্টা কম সম লাগালছে নাকি বেকার? হ্যাঁ, কয়লা ধরা আছে নাকি? 50 কিলো কয়লার দাম দিলে তো ঢেরে হিজবে ইনশাআল্লাহ নাকি? তো হার মামু মোহাম্মদ সাহেব আলী 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর চাহাবো নাকি মামু? হ্যাঁ, খেয়ে দেবো। মাশাআল্লাহ, আর 1000 টাকা চাইবার মনে হয়েছে মামুর কাছে, বেশি লা 1000 আর হইবে? আচ্ছা, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে 3000 হয়ে গেল। মাশাআল্লাহ, সাহেব মামু 3000, আর এদিকে আমার হাতে হয়ে গেছে 3500। তো কত হলো? 6500। 50-এ 6.5 মাইনাস বাঁচলো কত? আর 43.5 নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এখানে খুদরা খাদ্রি একজনা দিয়েছে 200, কেউ 100, আর একজনা 100, একজনা 50, একজনা 50। মাশাআল্লাহ, 43টা কলম হইলে হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আমিন, তোমার বান্দারা 1000 2000 500 3000 করে দান করে গেল। এই আল্লাহ, কে মায়ের জন্য, কে দাদর জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য দান করেছে। হে আল্লাহ, এই রব্বুল আমিন, আমার সাহেব জান মামার আব্বা জান দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল, কবরবাসী হয়ে গেছেন। নবী বলেছেন, নেককার সন্তান, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ তারকে দানটাকে কবরে পৌঁছিয়ে দেয়। হে রব্বুল আমিন, জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ, মা বেঁচে আছেন, মাকে ভালো রাখো, খাটাতে বরকত দাও। হে রব্বুল আমিন, আমার নানা লতিফ সাহেব, বাপজি জায়দুল হক সাহেব 1000 করে দিলেন। হে আল্লাহ, আরো যারা দিলেন সকলের দানকে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, দানাতে পানিতে বরকত দাও। মুসিবত বালাকে দূর করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন, আজ মানে আমার মনে হয় জীবনের প্রথম